আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। বহুদিন আগের কথা। ছোট্ট এক বালক, খুবই গরিব অসহায়। প্রত্যেক দিন সে গ্রামের মক্তবে পড়তে যায়, পা খালি, কারণ জুতো কেনার মতো সামর্থ্য তার নেই। কিন্তু ছেলেটি ছিল অত্যন্ত মেধাবী। প্রচণ্ড শীত পড়েছে, প্রতিদিনের মতো আজও সে খালি পায়ে মক্তবে আসছে। ওস্তাদ দেখলেন যে ছেলেটি খালি পায়ে এই কনকনে শীতের মধ্যে হেঁটে আসছে, এতে তার সীমাহীন কষ্ট হচ্ছে। ছেলেটি কষ্ট দেখে ওস্তাদ নিজেও মনে মনে ব্যথিত হলেন। তিনি ভাবলেন, সুন্দর ফুটফুটে এই মেধাবী ছেলেটি পয়সার অভাবে এত কষ্ট স্বীকার করছে, তা হতেই পারে না। তাই তিনি ক্লাস শেষে ছেলেটিকে কাছে ডেকে বললেন, আমার আমার কামরায় গিয়ে দেখো, খাটের নিচে এক জোড়া কাপড়ের জুতো আছে, এগুলো আমার নিকট নিয়ে এসো। জুতো নিয়ে আসার পর তিনি পকেট থেকে 2 আনা পয়সা বের করে তার হাতে দিয়ে বললেন, যাও, আজ বাজারে গিয়ে এই পয়সা দিয়ে জুতো মেরামত করে আনবে এবং আগামীকাল সকালে এই জুতো পরে মক্তবে আসবে, কেমন? ছেলেটি বলল, ঠিক আছে হুজুর। এই বলে সে বাজারের দিকে রওনা দিল। কিন্তু প্রতিমধ্যে সে চিন্তা করল, এই জুতো কার? এগুলো তো আমার ওস্তাদের। ওস্তাদের জুতো ছাত্র ব্যবহার করবে, তা কি কখনো শোভা পায়? না, তা কিছুতেই শোভা পায় না। উপরন্তু এর দ্বারা ওস্তাদের সাথে বেয়াদবি হবে, তার সম্মানের হানি হবে। তাহলে এখন কি করা যায়? এ চিন্তা করতে করতে সে ধীর পদে বাজারের দিকে এগোচ্ছিল। হঠাৎ তার মাথায় এক সুন্দর বুদ্ধি আসলো এবং যথেষ্ট সম্মানের জন্য এটি উপযুক্ত হবে মনে করে তাই করার সিদ্ধান্ত নিল। সে তার নতুন চিন্তা মোতাবেক বাজার থেকে 1 আনার সোঁটা কিনল। তারপর বাড়িতে গিয়ে গরম পানির মধ্যে সোঁটা মিশিয়ে তার মধ্যে কাপড়ের জুতো ছেড়ে দিল। এতে অল্প সময়ের মধ্যেই জুতোর উপরে কাপড়গুলো খসে আলাদা হয়ে গেল। ততঃপর সে ওই কাপড়গুলো শুকিয়ে দর্জির কাছে নিয়ে গেল এবং অবশিষ্ট পয়সাটি দিয়ে একটি টুপি বানালো। পরদিন সকালে ওই টুপি মাথায় দিয়ে সে আগের মতোই খালি পায়ে মক্তবে রওনা হলো। এদিকে ওস্তাদ রাস্তার দিকে তাকিয়ে আছেন, কখন আদরের ছাত্রটি তার দেওয়া জুতো পরিধান করে মক্তবে আসবে। ইত্তাবা অনুসারে সেই ছাত্র এসে হাজির, কিন্তু পায়ে জুতো নেই, আগের মতোই খালি। তখন তিনি খুব রাগান্বিত হলেন এবং নিজ কামরায় গিয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়লেন। ছাত্রটি সবই বুঝতে পারল, তাই সে দরজায় দাঁড়িয়ে খুব বিনয়ের সাথে বলল, হুজুর, মেহেরবানি করে একটু দরজাটি খুললে ভালো হয়। আমি ভিতরে আসতে চাই, আপনার সাথে একটু কথা বলবো। ওস্তাদজি দরজা খুলে দিলে সে ভিতরে প্রবেশ করল। এমন সময় ওস্তাদ তার মুখের দিকে তাকিয়ে দেখলেন সে কাঁদছে। চোখ দিয়ে অবিরাম গতিতে অশ্রুধারা বের হয়ে গাল দুখানা ভিজে যাচ্ছে। ছেলেটির কান্না দেখে তার রাগ অনেকটাই কমে গেল। তিনি বললেন, বাবা, কাঁদছো কেন? কি হয়েছে তোমার, খুলে বলো। ছেলেটি তখন চোখ মুছতে মুছতে বলল, ওস্তাদজি, আপনি মনে হয় অনেক কষ্ট পেয়েছেন এবং আমার উপর রাগ করেছেন। অনুগ্রহপূর্বক আমার উপর রাগ করবেন না, কারণ আমি আপনাকে যে জুতো দিয়েছি তা মেরামত করতে বাজারে যাওয়ার সময় আমি ভাবলাম যে এটি তো আমার ওস্তাদের জুতো। তিনি এ জুতো বহুদিন ব্যবহার করেছেন। আমি ছাত্র হয়ে এ জুতো কীভাবে ব্যবহার করব? এটা কিছুতেই আমার জন্য শোভা পায় না। তাই আমি আপনার দেওয়া 2 আনা পয়সায় একটি দিয়ে সোঁটা ক্রয় করেছি এবং তা দিয়ে জুতো থেকে কাপড়গুলো আলাদা করেছি। তারপর অবশিষ্ট 1 আনা দিয়ে দর্জিকে বলে উক্ত কাপড়গুলো দিয়ে একটি টুপি বানিয়েছি।
যাতে ওস্তাদের সামনে ওস্তাদের সম্মান ও মর্যাদা বজায় থাকে।